হ্যালো গাইস, আজকে তোমাদের সবাইকে দেখাবো আমাদের কাঁঠাল গাছে। দেখুন এবারে প্রচুর এঁচোড় ধরেছে। চলুন আসুন দেখাই আমাদের এবারে কাঁঠাল গাছটা কিরকম ফল হয়েছে দেখবেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাঁঠাল গাছ, এবারে প্রচুর এঁচোড় ধরেছে। তাও আমরা প্রচুর এঁচোড় কিছু বিক্রিও করে দিয়েছি, কারণ কে খাবে এত এঁচোড়। দেখুন গোড়াতে দেখুন মাটিতে থেকে রয়েছে। এবার এখান থেকেই আমি একটা দেখুন এই এঁচোড়টাই পেরে নেবো, কারণ এটা দেখুন এঁচোড়টা একটু পেকে রয়েছে, তাই এই এঁচোড়টাই পারবো। আর যে এঁচোড় দিয়ে আমি একটা রেসিপি করে দেখাবো। দেখুন এটা পেরে নিয়েছি এঁচোড়টা। এখন সব এঁচোড়ই এখন কচি একদম। হ্যাঁ, ভেতরে এখনো কিছু হয়নি, বড় বড় হবে, এটাও কচি হবে। একটা পেরে নিলাম। চলুন এবার গাছ থেকে পেরে এনে এটা কিছুক্ষণ রেখে তারপরে এগুলোকে ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে। আর এটা আমি কাটিনি, মাই কেটেছে, কারণ মা তো এঁচোড় কাটতে খুব মানে এঁচোড় কাটার একদম এক্সপার্ট। সেই জন্য সেটা ভিডিও করা হয়নি, অন্য কাজ ছিল বলে। ওটা পরে একটা ভিডিওতে দেখাবো কিভাবে এঁচোড়টা কাটে, খুব সুন্দর কাটে, আপনারাও দেখে ওইভাবে কাটতে পারবেন। এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এঁচোড়গুলোকে, আর এর সঙ্গে একটু আলু কেটে নিয়েছি এরকম ভাবে ছোট ছোট করে। এবার এই এঁচোড় আর আলুটা আমি একটু সেদ্ধ করে নেবো। এটা প্রেসারে বসিয়ে দেবো, প্রেসার বসিয়ে দিয়েছি, প্রেসার কুকার। এবার এর মধ্যে এঁচোড়গুলো দিয়ে দেবো। যেহেতু এটা কচি এঁচোড়, একটা থেকে দুটো সিটি দেবে, দেওয়ার পর নামিয়ে ফেলবো, বন্ধ করবো। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে না দিচ্ছি। এটাকে দুটো সিটি দেবে, দুটো সিটি পর এটাকে আমি বন্ধ করে দেবো। একটা সিটি পড়ে গেছে, দুটো সিটি পড়ে গেল। একটুখানি ওয়েট করে তারপর এটাকে বন্ধ করে দেবো। কিছুক্ষণ ওয়েট করলাম, যতক্ষণ না প্রেসারে এটা ঠান্ডা না হচ্ছে ততক্ষণ ঢাকনাটা খোলা যাবে না। কিছুক্ষণ ওয়েট করেছি, প্রেসারে এটা ঠান্ডা হয়ে গেছে। এবার দেখবো ঢাকনাটা খুলে নাকি। দেখুন ঢাকনাটাও খুলে গেছে। এবার কি করবো, এখানে জলটা ছেঁকে নেবো। জলটা ছেঁকে নেবো, এই ঝুঁটা দিয়ে নিচ্ছি, তলায় কড়াইটা রয়েছে, জলটা কড়াইয়ের মধ্যেই পড়বে। জলটাকে ছেঁকে নেবো। জলটা ছাকা হয়ে গেলে এখান থেকে আমি এঁচোড়টাকে আলাদা করে দেবো, আর আলুটাকে আলাদা বেছে নেবো। দেখুন আমি এঁচোড়গুলোকে আলাদা করে নিয়েছি, আর আলুটাকে আমি আলাদা করে নিয়েছি। দুটোকে আলাদা করে নিয়েছি, জলটাও ঝরিয়ে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমি 5-6টা শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি। এবার এই লঙ্কাগুলোকে কড়াইতে ভালো করে ভেজে নেব। দেখুন লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আপাতত আমি গ্যাসটাকে বন্ধ করে রাখবো। এবার কি করবো, এই যে এঁচোড়গুলো আছে এখান থেকে অর্ধেক এঁচোড় আমি এই আলু দিয়ে মাখবো, ঠিক আছে। আর এই অর্ধেক এঁচোড় আমি আলাদা সাইড করে রাখবো। নিলাম এখানে অর্ধেক এঁচোড়, এখানে নিয়ে নেবো প্লেটটাতে। আর এর সঙ্গে নিয়ে নেবো আলু। এই দেখুন এঁচোড় আর আলু একসঙ্গে করে নিয়েছি। শুকনো লঙ্কা নিয়েছি, এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, স্বাদ অনুসারে দেবেন লবণ। এবার লঙ্কাটা এর সঙ্গে ভালো করে পিষে নেবো। একদম গুঁড়ো হয়ে যাবে, দেখুন দেখুন একদম মিহি হয়ে গেছে। তো এটার সঙ্গে মেখে নেবো। একটু সরষের তেল দিয়ে দিলাম, চলে গেছে। এখান থেকে আমি কিছুটা এঁচোড় আমি তুলে রাখবো ভাত দিয়ে খাওয়ার জন্য, আর কিছুটা আমি চপের জন্য, বড়ার জন্য রাখবো। একটু গরম হয়ে গেলেই আমি বড়াগুলো একটা করে ছেড়ে দেবো। একটা করে দিয়ে দেবো, তো আজটা একটু কমিয়ে দেবো এইভাবে। আর এই যে বেসনগুলো যেগুলো বেঁচেছে, এই যে আমি আলাদা করে রেখেছিলাম যে এঁচড়গুলো, ঠিক আছে, সেই এঁচড়গুলো আমি এই বেসনের মধ্যে দিয়ে দেবো। দেখুন এই বেসনের মধ্যে দিয়ে দেবো, বেসনের মধ্যে দিয়ে দেখে নিয়ে দেবো, এগুলো পকোড়া হয়ে যাবে। এটা আপনি মুড়ি দিয়ে, কফি, চা সবকিছু দিয়ে খেতে পারবেন, এবং কি গরম গরম ভাত দিয়েও খাওয়া যাবে। আর এই যে বড়া যেটা করছি এঁচড়ে, সেটাও আপনি মুড়ি দিয়ে, কফি, চা সবকিছু দিয়ে খেতে পারবেন। বিকেলবেলা একটু চা খেলেন, এটা আপনি টুক করে নিলেন, করতেও বেশি সময় লাগবে না, হয়ে যাবে।
দেখুন সবকটাই বেশ একটু ব্রাউন কালার টাইপের হয়ে গেছে, মানে আমার প্রায় হয়ে এসছে ভাজা। এই পাশটাও হয়ে গেছে, দেখুন হয়ে গেছে। এবার আমি সব নামিয়ে ফেলবো। এটা আপনারা টমেটো সস দিয়েও খেতে পারেন। দেখুন মুখরোচক হয়ে গেছে। এবার আমি ওই তেলেই এঁচোড়ের পকোড়া করবো। আমি এবার মেখে নিয়েছি, এক একটা করে ছেড়ে দেবো। দেখুন জিনিসটা কতটা খাস্তা হয়েছে। আপনারা বাড়িতে করবেন, দেখবেন ভালো লাগবে। একবার ট্রাই দেখুন, এগুলো হয়ে গেছে, তো নামিয়ে নেবো। দিয়ে দিয়েছি, এটা কিছুক্ষণ হোক। দেখুন ভাজা হয়ে গেছে, পুরো ব্রাউন কালার হয়ে গেছে, তার মানে একদম হয়ে গেছে। আমি নামিয়ে ফেলবো। ভালো লাগে ভিডিওগুলো শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আজকের লাঞ্চ ভাতের সাথে এঁচোড়ের পকোড়া, এঁচোড় চোখা, আর এঁচোড়ের বড়া, আর তার সঙ্গে টক ডাল। আজকে আমাদের আইটেম সব নিরামিষ, এখানে যা আইটেম আছে সব নিরামিষ। এই গরম ভাতের সঙ্গে এই আইটেমগুলো এত ভালো লাগে, মানে এত টেস্টি, মানে আপনারা না খেলে বুঝতে পারবেন না। আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন, যদি ভালো লাগে এটাকে শেয়ার করে দেবেন। আবার পরে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে, রেসিপি নিয়ে চলে আসবো। আর এই যে এটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন আমাকে।